হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে, সেটা হলো দীঘা থার্ড ডে। তো থার্ড ডের যে ব্লগটা সেটা আসতে একটু দেরি হয়ে গেল, তার জন্য প্লিজ তোমরা কিছু মনে করো না। আর আসলে ভিডিওটা রেডি ছিল, বাট আমার ভয়েসটা দিতে একটু দেরি হয়ে গেল। আর এই যে দেখো, সকালবেলা এখন বেরিয়ে পড়েছি, মানে থার্ড দিনের যে ভোরবেলা, এখন বাজে 5:30। ইচ্ছে ছিল প্রথম দিনই বেরোনোর, কিন্তু ওই যে বললাম যে সবাই জার্নি করে হাঁপিয়ে গেছিলো, কেউ আর ঘড়িতে অ্যালার্ম দিয়ে দেওয়ার কথাটাই মনে রাখেনি। অনেকবার ডেকেছিলাম সবাইকে, কেউ ওঠেনি। তো খুব সুন্দর দৃশ্য সকালবেলার একটা, দেখো সূর্যটাও সবে উঠেছে। তো আমরা এখানেও মর্নিং ওয়াক করি, কিন্তু এরকম ওয়েদার তো আর পাই না, তাই এই ভোরবেলার মানে যদি না বেরোতে পারি তাহলে মনটা ভীষণই খারাপ থাকতো যদি না বেরোতাম। তো তো আমার দুই ননদ, আমি আর আমার একটা মাসি শাশুড়ি আর আমার শাশুড়ি মা সবাই মিলে বেরিয়েছিলাম। তো আমাদের ওনারা দুজন হাঁটার উদ্দেশ্যে বেরিয়েছিল, তো আর আমাদের উদ্দেশ্য ছিল একটু রিল বানাবো আর একটু ফটোশ্যুট করব, ভিডিও করব। তো সেই জন্যই আর কি। তো দেখা যাক এখন কোথায় যাই, একটুখানি পাটা ভিজিয়ে নিচ্ছিলাম আর একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর তারপরে এই আই লাভ দীঘার এখানে সামনে দাঁড়িয়ে একটু ফটো তুললাম। তারপর সকালবেলা সবাই একটু বললো যে চা খাবে, তো চলো একটু চা খেয়ে নিলাম। তো এই আর কি, বাড়িতে মানে বাড়ি বলছি সরি, হোটেলে আর কি। হোটেলে সবাই ঘুমোচ্ছে আর কি, রিয়াংশুর বাবার সাথে ঘুমোচ্ছে, আমি আর ডাকিনি। ওর বাবারও আসার ইচ্ছা ছিল, কিন্তু ভাবলাম যে ওর বাবা যদি চলে আসে তাহলে মেয়েকেও তুলতে হবে। আর মেয়েও অনেক রাত্রিবেলা করে ঘুমিয়েছে, ও তো উঠবে না, শুধু শুধু ও উঠে গেলে আমার আশাটা আর কি হবে না। তাই ভাবলাম যে ডাকবো না, দুজনে ঘুমোচ্ছে ঘুমো, কারণ অনেকেই বাকিরাও সবাই ঘুমোচ্ছিল। তো আমার আরেক ননদের আসার কথা ছিল, ওর বাচ্চাটা একদমই ছোট, বুঝতেই পারছো, মানে ওর একটু খাটনিটা বেশি পড়ে যায়, পারে না অতটা আমাদের সাথে সময় দিতে, বাচ্চাটা ছোট বলে একদমই। আর এই যে দেখো, একটু ঝাউবন খুঁজে পেয়েছি আর কি, মানে ঝাউবন তো নিয়ে সব কেটে কেটে আর কি হোটেল হয়ে গেছে এখন। এই একটু পেলাম, তাই এখানে একটুখানি ফটো মটো তুলে নিলাম। আর আজকে বিকেল করিনি, আজকে আমরা ওই 1টা নাগাদ চলে এসেছিলাম স্নান করতে, কারণ ওই মানে বেলার দিকেই রোদটা একটু মানে পড়ে গেছিলো বলতে পারো, মানে অতটা রোদের তাপটাও ছিল না, তেজটাও ছিল না। ওই যে বললাম এখানের থেকে ওখানের ওয়েদার অনেকটাই ভালো ছিল। মানে এখানে সত্যি ওয়েদারের কথা মনে পড়লে মানে সবাই ফোন করে জানছি যে এখানে গরমটা বেশি, বাড়ি যেতে আর ইচ্ছে করছে না সেটা শুনে, কিন্তু কি করব, ফিরতে তো হবেই। আর এই যে দেখো, সমুদ্রে নামার আগে একটু সবাই ঠান্ডা খেয়ে নিচ্ছিলাম। যে জায়গাটায় আমরা স্নান করতে নেমেছিলাম সেখানে ডাব পাইনি, ইচ্ছা ছিল ডাব খাবার। তো চলো, যা পাওয়া গেছে তাই সই। তো সবাই এটা করে ভীষণ মজা করে স্নান করেছিলাম, বিশ্বাস করো, মানে সবাই মিলে থাকলে স্নান করার মজাটাই আলাদা। এর আগের বার আমরা এসেছিলাম, মানে এর আগের বার বলতে কি বেশি, মানে 1 বছরও হয়নি, কি 1 বছর হয়েছে বলতে পারো, মানে 4জন মিলে এসেছিলাম। তো মানে স্নানটা এতটাই আর কি মানে খারাপভাবে হয়েছে, একদিন তো আমি একা একাই স্নান করে গেছি। আমি আবার সমুদ্র দেখলে একদম থাকতে পারি না, মানে ওই সবাই বলে কালো হয়ে যাবে একটা ব্যাপার থাকে, কিন্তু আমার ওইসব নেই। মানে যে কদিন থাকবো স্নান করব আর কি, চুটিয়ে স্নান করব, তারপরে কালো হলে দেখা যাবে, সে ব্যবস্থাও আছে। আর কদিন আর বা কালো থাকবে বলো। তো চলো, বিকালবেলা এখন একটু মার্কেটে বেরিয়েছিলাম, এই সব কেনাকাটার একটু ছিল টুকটাক, লাস্ট দিন বলে কথা। তো রিয়াংশও প্রচুর গিফট পেয়েছিল, ওর পিপিরা, ও ঠাম্মিরা, ও দাদানরা সবাই আর কি গিফট দিয়েছে ওকে বলতে পারো। আর মানে গিফটের জন্য আমার একটা আলাদা একটা ব্যাগও তৈরি হয়ে গেছিলো, মানে এই গিফটগুলো ভরার জন্য নিয়ে আসা একটা বিশাল ব্যাপার ছিল। এমনিতেই কোথা দিয়ে আসার সময় দেখবে লাগেজটা একটু বেড়েই যায়, তারপরে আবার এইসব খেলনা মেলনা ঢোকাতে ঢোকাতে মানে বিরক্তিকর ব্যাপার। হোটেলে গিয়ে আর কি একটু লাগেজ গোছানোরও ছিল, মানে কোথাও আসার আগে মানে গোছাতে গোছগাছ করতে ভীষণ ভালো লাগে, কিন্তু আবার কোথাও যেই ফেরার কথা হয় না, তখন একদম ভালো লাগে না, মনে হয় কি দলা পাখি ঢুকিয়ে দিলেই ভালো হয়। তো এই সমস্ত করতে করতে কীভাবে যে 2-3টে দিন বেরিয়ে গেল, 3টে দিন, সরি 2টো দিন তো না, 3 দিন ছিলাম আমরা, 3 দিন চলে গেল বুঝতেই পারলাম না। তো মনটা একটু খারাপ ছিল সবারই, সবাই সবাই একসাথে আর কি ঘুরছিলাম, আনন্দ করছিলাম, খাচ্ছিলাম, কিন্তু কি করব, সবাইকে সবাইকে কর্মজীবনে সবাইকে ফিরে যেতে হবে, ঘোরা তো ক্ষণিকের। আবার নেক্সট ট্যুর আমরা ঠিক করব, মানে যদিও এই ট্যুরটা দীঘা হলে কি হবে, সামান্যই হয়তো দীঘা গেছি, কিন্তু এই যে বললাম যে সবাই মিলে যাওয়ার মজাটাই হচ্ছে একটু আলাদা। হ্যাঁ, একা তো যাওয়াই যায়, যেখানে খুশি ঘোরা যায়, কিন্তু সবাই মিলে মজা করা, আনন্দ করার, সময় কাটানোটা একটা, যেটা হয় না আমাদের ব্যস্ত লাইফে। তো এই হচ্ছে কথা। আর এই যে আজ সেদিন ছিল পূর্ণিমা, পূর্ণিমার চাঁদটা উঠে না, মানে চাঁদের আলোটা সমুদ্রের ওপর পড়ে এত পুরো রূপোর মতন চকচক করছিল, এত সুন্দর লাগছিল, দারুণ দৃশ্য। তো সেই দৃশ্য দেখার জন্য একটু বিচের ধারে বসেছিলাম, আর হোটেলটা যেহেতু বিচের সামনেই ছিল তাই একটু রাতও হয়ে গেছিলো।
মানে রাত করেই বসেছিলাম, যেহেতু আজকে লাস্ট দিন ছিল, কালকে থেকে আর হবে না। তারপর ভাবলাম একটু ঢোকার আগে গরমও তো মানে তেষ্টাও লাগে, ওদিকে একটু ঠান্ডা খেয়ে নিচ্ছিলাম। তার এখানে কুলফিগুলো ভীষণ ভালো ছিল, বিভিন্ন ফ্লেভারের ছিল, চকলেট, ভ্যানিলা, তোমার স্ট্রবেরি। তারপরে বাচ্চাদের খাওয়ানোর জন্য আর কি একটু তাড়াতাড়ি চলে গেলাম। ওখানে গিয়ে ওদের খাওয়ানোর ব্যাপারটা ছিল, এমনি রাতের 11টা বেজে গেছিলো। ওখানে গিয়ে আবার হোটেলে আবার সবার সাথে একটু নাচ গান আড্ডা গল্প হলো। তো এই আর কি, মানে কি বলবো, গরমের জন্য ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু ঘোরাটা সত্যিই মানে সার্থক হয়েছে বলতে পারো তোমরা। তো সবাই সুস্থভাবে বাড়ি ফেরার এখন আর কি অপেক্ষা, কাল যাতে সবাই সুস্থভাবে বাড়ি ফিরতে পারি সেটাই মানে আর কি বলা। আর মানে বাচ্চা দুটো ভালো ছিল, ময়মঙ্গল মতো, ওরাও যে মানে ঘুরেছে এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার। ওদের ছোট বাচ্চা দুটোকে নিয়ে একটু বেশি ভয় ছিল আর কি এই গরমে। তারপরে সবারই মনটা ভীষণ খারাপ ছিল, সবাই ফটো তুলে নিচ্ছিলাম, একটু আর কি স্মৃতি বলতে পারো, এগুলি পরে দেখবো, বা বাচ্চারা যখন বড় হবে এগুলি দেখবে পরে। হ্যাঁ, আর এই চলছিল আর কি, বড়রাও একটু মন খারাপ ছিল। তো যাই হোক, এই করে করে আর কি রাতও হয়ে গেছিলো অনেক, তারপরে হোটেলে ফিরে আসলাম। আর সত্যি কথা কি বলো তো, মানে কোথাও তো সেরকম ঘুরতে যাওয়া হয় না, সবাই সবার কাজে ব্যস্ত থাকে। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এই দীঘাই সই। তো এই যে সন্ধ্যেবেলা এখানটা ভীষণ ভিড় ছিল, তো দেখো এখন একটু রাতের দিক হয়েছে বলেই ফাঁকা পাওয়া গেছে, তাই একটু হাঁটছিলাম আর কি। আর যারা তোমরা নতুন আছো আমার পেজে, তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। ঠিক আছে, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সত্যি সবাই খুবই ভালো থেকো। তো চলো বাই, টাটা। নেক্সট ব্লগ মানে লাস্ট দীঘার লাস্ট ব্লগটা আর একটা আমি নিয়ে আসবো, কালকেই চেষ্টা করবো তোমাদের কাছে নিয়ে আসার জন্য। ঠিক আছে, চলো বাই, টাটা।